শোনাবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমেই ভগবান শ্রীহরি নারায়ণের ধ্যান করেই আমি শুরু করব। ওম ধ্যায়তে সত্যং গুণাতীতং গুণত্রয়ো সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বরধরো হরিম ইন্দিবরো দশো শ্যামং শঙ্খচক্রগদাধরম নারায়ণं চতুর্বাহুं শ্রীবৎসপদবিভূষিতাं গোবিন্দাं গোকুলানন্দं জগतं পিতরং গুরুং। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ একবার বসে আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বসে দোলনায় দুলছেন। সেই সময় দেবী রুক্মিণী আসলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস দুধ খেতে দিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই এক গ্লাস দুধ যখন হাতে নিয়ে যখনই মুখে দেন, তো দুধটা একটু গরম ছিল। মুখে দেওয়ার সাথে সাথেই তিনি হে রাধে রাধে বলে দুধটা সাইডে রেখে দিলেন। তখন রুক্মিণী বলছে, আচ্ছা কি আছে তোমার এই রাধের মধ্যে যে তুমি একটু গরম বলে রাধা রাধা বললা? বলছে, তুমি বুঝবে না রুক্মিণী, এটা আমিই বুঝবো এবং রাধাই বুঝবে। রুক্মিণীর মনে ভাবলো যে কে এই রাধা এবং রাধার কি গুণ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ গরম লাগলো তো একটু রাধা রাধা বললো। তো রুক্মিণীর মনে চিন্তা হলো যে ঠিক আছে, আমি দেখি একবার রাধাকে আমি দর্শন করে আসবো, কেমন এই রাধা এবং এই রাধার নাম সবসময় ভগবানের মুখে কেন থাকে। এই ভেবে একদিন রুক্মিণী বেরিয়ে পড়ল শ্রী রাধার দর্শন করার জন্য। তো যেতে যেতে যখন রাধারানীর ভবনের নিকটে পৌঁছালো, তো একজন খুবই সুন্দরী একজন মহিলাকে দেখতে পেল এবং সে ভাবলো এই মনে হয় রাধারানী। তখন তাকে হাত জোর করে প্রণাম করে বলল, হে রাধারানী, আমার প্রণাম স্বীকার করুন। তখন সেই মহিলা বলল, আমি রাধারানী নয়, আমি রাধার দাসী। আমি তো প্রথম গেটে আছি। এরকম 7টা গেট পার করে তারপরে রাধারানীর কাছে পৌঁছানো যায়। তো বলছে ঠিক আছে, তখন তুমি আমার কাছে রাধারানীর কাছে নিয়ে চলো। বলছে কে তুমি? তখন বললো যে আমি শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী। বলছে আচ্ছা ঠিক আছে। তখন শুনলো, তখন তাকে রাধারানীর কাছে নিয়ে গেল এবং এক এক করে 7টা দরজা পার হওয়ার পর যখন রাধারানীর নিকট গিয়ে পৌঁছলো রুক্মিণী, তখন দেখলো রাধারানীর যা রূপ মাধুরী, তার শরীর থেকে যেন তেজময় সূর্যের প্রকাশ আসতেছে এবং সত্যিই রাধা যেন দেবতারাও তাকে পূজা করেন এইরকম। কিন্তু হঠাৎ দেখতে পেলেন রাধার গায়ে ছোট ছোট ফোস্কা হয়ে গেছে। তখন হাত জোর করে বলেন, আচ্ছা রাধারানী, আমি আপনাকে একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। যে আমার স্বামী শ্রীকৃষ্ণ ওই দিন এক গ্লাস দুধ খেতে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার সাথে